মেধা অন্বেষণ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে উত্তর সপ্তপুরি এলাকার দুই ক্ষুদে শিশু। তাদের সাফল্যে খুশি উত্তর সপ্তপুরি। জানা গিয়েছে, সপ্তপুরি কিশোরী শিশু নিকেতনে পাঠরত দুই ক্ষুদের নাম দীপানিতা রায় ও দানিশ রায়। তারা একই সঙ্গে নবপরিবর্তন ধারা ও বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির অন্বেষণ পরীক্ষা 2024-এ বসে। আর সেখানে দীপানিতা নবপরিবর্তন ধারার দ্বিতীয় শ্রেণীর অল বেঙ্গল ম্যাথ হান্ট পরীক্ষায় 10ম স্থান অধিকার করে। মোট 100 নম্বরের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 91। পাশাপাশি বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির স্কলার সার্চ এক্সামিনেশন রাজ্যে 11তম স্থান পেয়েছে সে। আর অপরদিকে নবপরিবর্তন ধারার প্রথম শ্রেণীর অল বেঙ্গল ইংলিশ হান্ট পরীক্ষায় 100-র মধ্যে 93 নম্বর পেয়ে দানিশ 8ম স্থান অধিকার করেছে। পাশাপাশি বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির স্কলার সার্চ এক্সামিনেশনে রাজ্যে 6ষ্ঠ স্থান অর্জন করেছে সে। দীপান্বিতা ও দানিশের এমন সাফল্যে তাদের পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আপ্লুত এবং গর্বিত। এখন এই দুই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই তাদের পরিবারের ও শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য হবে বলে তারা জানিয়েছেন। নাম কি? আমার নাম দীপানিতা রায়। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। কোন স্কুল? আমি সপ্তপুরি জেলা শিশু নিকেতন স্কুলে পড়ি। এই কিছুদিন আগে একটা মেধা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় তুমি বসছিলে, সেখানে একটা ভালো রেজাল্ট করেছো, কেমন লাগছে? খুব ভালো। কতটা আনন্দিত? আনন্দ লাগছে? হ্যাঁ। কি হতে চাও বড় হয়ে? স্যার। আইএএস অফিসার হতে চাও? পড়াশোনা কি আরো ভালো করে করবে? হ্যাঁ। নাম কি? আমার নাম নাম কি? দানিশ রায়। কোন স্কুলে পড়ো? সপ্তপুরি কিশোরী শিশু নিকেতন। কোন ক্লাস? 2। যে মেধা পরীক্ষা হয়েছিল, মেধা পরীক্ষায় অংশ নিয়েছো, একটা রাজ্যে স্থান পেয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে। ভবিষ্যতে কি হতে চাও? আর্মি। হ্যাঁ, আর্মি হতে চাও? বলছি দিদি, আপনার নাম? আমার নাম অনুরাধা রায়। আপনি এই স্কুলের? আমি প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা। আপনার স্কুলের দুজন ছাত্র বেশ ভালো রেজাল্ট করেছে মেধা অন্বেষণ। কোন কোন পরীক্ষায় বসেছিল এবং কি র্যাঙ্ক করেছে? দুইজনে হচ্ছে কিছুদিন আগে নবপরিবর্তন ধারা পরীক্ষায় বসেছিল। একজন হচ্ছে ক্লাস 1 থেকে, একজন হচ্ছে ক্লাস 2 থেকে। একজন হচ্ছে ইংলিশে হচ্ছে দানিশ রায়, ওর নাম। ও ক্লাস 1-এ হচ্ছে স্টেটে হচ্ছে 8 স্থান অধিকার করেছেন, 8ম স্থান। আর একজন হচ্ছে দীপান্বিতা রায়, ও হচ্ছে ক্লাস 2 থেকে পরীক্ষা করেছিল। ও হচ্ছে ম্যাথে হচ্ছে 10 মানে 10ম স্থান অধিকার করেছিল। আর কি পরীক্ষা? আর হচ্ছে আমাদের হচ্ছে বেসরকারি হচ্ছে স্কলার সার্চ পরীক্ষা থেকে ওরা হচ্ছে একজন হচ্ছে 11 র্যাঙ্ক করছে, আর একজন হচ্ছে 6 অল সাবজেক্ট। আপনার নাম? আমার নাম কণিকা রায়। এই যে আপনার ছেলে একটা পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষায় একটা ভালো ফল করেছে, কি বলবেন? আমি আর কি বলবো, যে পরীক্ষায় রেজাল্ট শুনে আমার খুশি লাগছে, মা হিসেবে আমার এটাই গর্বিত। কি পরীক্ষা ছিল? আপনার নাম? আমার নাম গণেশ চন্দ্র রায়। আপনি নবপরিবর্তন ধারা? আমি নবপরিবর্তন ধারার উত্তরবঙ্গের চিফ কনভেনর। আচ্ছা, এই যে কিছুদিন আগে আপনাদের কি ইংরেজি এবং অঙ্কের একটা মেধা অন্বেষণ পরীক্ষা হয়েছিল, কবে হয়েছিল, কি ফলাফল রয়েছে আপনার? আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাথ এবং ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষাটা হয়েছিল 28শে জুলাই এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল 31শে ডিসেম্বর। তারপরে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ যে পরীক্ষাটা, সেটা হয়েছিল সেপ্টেম্বরের 29 তারিখ। তারপর থেকে কন্টিনিউ একটা ব্লকে আমাদের চলতেছিল এবং সেটা রেজাল্ট পাবলিশ হয় ডিসেম্বরের 30 তারিখ। এই পরীক্ষায় যারা পার্টিসিপেট করেছিল বিভিন্ন জায়গা থেকে, যারা ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে রাজ্য স্তরে, তাদেরকে আমার এই সংস্থার পক্ষ থেকে অভিনন্দন। তাদের ভবিষ্যতে চলার পর যাতে আরও সুগম হয়, শ্রীবৃদ্ধি ঘটে, এটাই কামনা করব। আমরা এবার যেটা দেখলাম, অত্যন্ত গ্রাম থেকে বেশি ছাত্র র্যাঙ্ক করেছে। শহর এলাকায় যারা ইংলিশ মাধ্যম স্কুলে পড়ে, যেমন ধরুন আমাদের এখানে পরীক্ষা দিয়েছিল ইংলিশ ম্যাথ ট্যালেন্ট হান্ট, হোলি চাইল্ড, ইন্ডিয়া, সেন্ট পল, সিজার, তারপরে মাউন্ট ক্যামেল, ধুপগুড়ি, তারপর হচ্ছে ডন বক্সো, সেন্ট জেভিয়ার্স, জনপ্রিয় বড় বড় স্কুল থেকে বেসরকারি স্কুল করছে। তাদের থেকে দেখলাম
যে বাংলা মিডিয়াম থেকে যারা পার্টিসিপেট করে তারাই বেশি র্যাঙ্ক করেছে। এতে খুব খুশি আমরা। হ্যাঁ, বিভিন্নভাবে আমাদের এই ব্যাপারগুলো পর্যালোচনা হয় উপর মহলে, আমাদের হেড অফিস কলকাতায়। হ্যাঁ, তারা এই ব্যাপারটা দেখতেছে যে গ্রামগঞ্জের ছাত্রের মধ্যেও যে ট্যালেন্ট আছে সেটা আমাদের পরীক্ষার মাধ্যমে ফুটে উঠতেছে। যাই হোক, আপনার নাম? উৎপল রায়। আচ্ছা, আপনার মেয়ে মেধা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, তো কোন পরীক্ষা এবং কিরকম রেজাল্ট করেছে? এই নবপরিবর্তন ধারার পরীক্ষায় সে রাজ্যের মধ্যে 10 নম্বর র্যাঙ্ক করছে। আচ্ছা, আরও একটা মেধাবৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, সেটা হচ্ছে বেসরকারি কল্যাণ সমিতি যে পরীক্ষাটা হয় সেটার মধ্যে রাজ্যের মধ্যে 11 নম্বর র্যাঙ্ক করছে। আচ্ছা, আপনার মেয়ে এত সুন্দর রেজাল্ট করেছে, কি বলবেন এই বিষয়ে? রেজাল্ট করছে তার গৃহশিক্ষক এবং স্কুলের সে সবার মিলে সাহায্য নিয়ে সে একটু ভালো রেজাল্ট করছে। আচ্ছা, আগামীতে কিভাবে পড়াশোনা করাতে যাচ্ছেন বা কি স্বপ্ন আপনাদের? আগামীতে যাতে ও ভালো করে পড়াশোনা করতে পারে, যাতে ও প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই চেষ্টা করবে। আপনার নাম? উৎপল রায়।